আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেট সহ দেশের 10টি জেলায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। 10,000 লিটারের ট্যাঙ্ক থেকে রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করার কাজ চালু হয়েছে শামসুদ্দিন আহমদ হাসপাতালে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে নতুন করে আরও 35 জনের মৃত্যু। বিকল হয়ে পড়েছে উসমানী মেডিকেল কলেজের RT-PCR মেশিন, বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু, নতুন শনাক্ত আরও 27। অনলাইন ক্লাসে 2 ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার দেবে সরকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তের জন্য সিলেট সহ দেশের 10টি জেলায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। শনিবার দুপুর 12টা থেকে এই টেস্ট শুরু হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অ্যান্টিজেন টেস্টের জন্য কোনো ধরনের ফি নেওয়া হচ্ছে না, আর এই টেস্টের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে মাত্র আধা ঘন্টার মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট সহ 10টি জেলায় আজ শনিবার থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুলোতেও এই টেস্ট শুরু হবে। অ্যান্টিজেন টেস্টের জন্য সংশ্লিষ্ট 10টি জেলা চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও পরিসংখ্যানবিদদের প্রশিক্ষণ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের IEDCR। সরজমিনে দেখা গেছে, আজ দুপুর 12টা থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়। যাদের মধ্যে 3 দিন বা এর বেশি সময় ধরে করোনা ভাইরাসের উপসর্গ আছে, শুধুমাত্র তাদের নমুনার অ্যান্টিজেন টেস্ট হচ্ছে। যাদের মধ্যে কোনো উপসর্গ নেই, তাদের নমুনা স্বাভাবিক RT-PCR ল্যাবেই পরীক্ষা করা হবে। অ্যান্টিজেন টেস্টের শুরুর বিষয়ে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কেউ আক্রান্ত কিনা তা আধ ঘন্টার মধ্যেই জানা যাবে। যাদের শরীরে 3 দিন ধরে করোনার উপসর্গ রয়েছে তাদেরকে অ্যান্টিজেন টেস্টের আওতায় আনা হবে। উপসর্গ না থাকলে নমুনা পরীক্ষা হবে RT-PCR ল্যাবে। আসলে অ্যান্টিজেন টেস্টটা আসলে খুব র্যাপিড ডায়াগনস্টিক একটা টুল আর কি, এবং এই টেস্টের মাধ্যমে আমরা আধা ঘন্টার মধ্যে তার সিদ্ধান্ত জানতে পারবো যে উনি করোনা আক্রান্ত কিনা, বা ওনার বডিতে করোনার সংক্রমণ ঘটেছে কিনা সেটা আমরা বলতে পারবো। বাংলাদেশে আজকে থেকে 10টি পয়েন্টে, মানে 10টি জায়গায় অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে, তার মধ্যে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতাল একটি। অ্যান্টিজেন টেস্টের জন্য বর্তমান সিলেটে 500 কিট রয়েছে বলে জানা গেছে, তবে এগুলো শেষ হওয়ার আগেই আরও কিট পাওয়া যাবে। এদিকে সিলেটে করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থাপন করা 10,000 লিটারের ট্যাঙ্ক থেকে রোগীদের অক্সিজেন সরবরাহ করার কাজ চালু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কয়েক মাস ধরে শামসুদ্দিন হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের কাজ চলছিল। বৃহস্পতিবারে ট্যাঙ্কটি হাসপাতালে পৌঁছার পর তা স্থাপন করা হয়, যার মাধ্যমে এই হাসপাতালে আরও ব্যাপক ও সহজভাবে রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাবে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে নতুন করে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,807 জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,888 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি 118টি ল্যাবে গত 24 ঘন্টার নমুনা পরীক্ষা হয়েছে 13,540টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 28,49,951টি। এসব পরীক্ষায় 1,888 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 4,75,879 জনে দাঁড়ালো। নতুন যে 35 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 23 ও নারী 12 জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার 1.43%। এদিকে করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,457 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 3,93,408 জনে। বিকল হয়ে পড়েছে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজে RT-PCR মেশিন। এর ফলে উসমানীতে বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাস শনাক্তের নমুনার পরীক্ষা। হঠাৎ করে মেশিনটি বিকল হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। তবে দ্রুততম সময়ের মধ্যে মেশিনটি আবারও সচল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে ওসমানী মেডিকেল কলেজে আরটিপিসিআর ল্যাবে গতকাল শুক্রবার থেকে কোনো নমুনা পরীক্ষা করা হচ্ছে না। সিলেট বিভিন্ন স্থান থেকে যেসব নমুনা আসছে তা পাঠানো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের পিসিআর ল্যাবে। বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানিয়েছেন, আরটিপিসিআর মেশিনটি পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা দেখা দিয়েছে। ঢাকা থেকে টেকনিশিয়ানরা এলেই দ্রুত সমস্যার সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু করা হবে। এদিকে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষার জন্য সিলেট বিভাগে সরকার নির্ধারিত একমাত্র ল্যাব ওসমানী মেডিকেল কলেজ। ওসমানী ল্যাব বিকল হয়ে পড়ায় বিদেশগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। তবে এদের মধ্যে যারা ইতিমধ্যে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিংবা নমুনা দিয়েছেন তারাই সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন। এ প্রসঙ্গে সিলেট সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন, ওসমানী ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা বন্ধ থাকায় বিদেশগামীদের ঢাকায় গিয়ে পরীক্ষা করাতে হবে। যেসব বিদেশগামী পরীক্ষার জন্য ফি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজন মারা গেলেন। কোভিড-19 আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে স্বাস্থ্যবিধি অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়। মারা যাওয়া এই ব্যক্তিকে নিয়ে সিলেটের মোট মৃতের সংখ্যা এখন 245। সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও 27 জন। এ নিয়ে শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 14,782 জন। অপরদিকে সিলেটের গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও 24 জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই 24 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 13,569 জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 49 জন করোনা রোগী। অনলাইন ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা হচ্ছে। এর মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি হিসাবে পুরস্কৃত করবে সরকার। কলেজ ও মাধ্যমিক পর্যায়ে এই দুই ক্যাটাগরিতে ডিজিটাল কন্টেন্ট ও অনলাইন ক্লাস নেওয়ার জন্য শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হবেন। একইভাবে দুই পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকেও মনোনীত করা হবে। জানা গেছে, আগামী 9 থেকে 11 ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছরের ডিজিটাল ওয়ার্ল্ড মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষকের নাম ঘোষণা করা হতে পারে। এবছরের ডিজিটাল ওয়ার্ল্ড মেলার ইভেন্ট ও ডিজিটাল কন্টেন্ট বা ক্লাসের আওতায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান ও সেরা শিক্ষক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যে একটি করে শ্রেষ্ঠ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় এবং একজন করে শ্রেষ্ঠ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নাম শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।